অ্যারাউন্ড 20K বাজেটের গেমিং স্মার্টফোন ZTE Nubia Neo 5G। এই স্মার্টফোনটার জন্য আপনারা রেগুলার মানে গত প্রায় 1-1.5 সপ্তাহে প্রত্যেক দিন আপনাদের কমেন্ট পেতাম, ভাই এটা রিভিউটা তাড়াতাড়ি নিয়ে আসেন। কয়েকদিন আগে আমরা ZTEর আরেকটি স্মার্টফোন নিয়ে রিভিউ দিয়েছিলাম, ওটা ব্লেড সিরিজের ছিল, যেটা কম দামি স্মার্টফোন। বাট অ্যারাউন্ড 20K বাজেটে ওরা আসলে কি গেমিং ফোন নিয়ে আসলো? এই স্মার্টফোনটার ব্যাক সাইডে জাস্ট গেমিং ভাইব দেয় এমন না, এর বক্সটাও কিন্তু অলমোস্ট সেরকম। সাধারণত এরকম প্রাইস পয়েন্ট আমরা এত দারুণ বক্স দেখি না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোন যারা কিনছেন তারা কিন্তু এর সাথে আরেকটি TWS ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে ZTEর স্মার্টফোনগুলো রাইট নাও কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আপনারা জানেন। ইভেন বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, দুর্দান্ত বিষয়। সো অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্টফোনগুলো বাংলাদেশ মার্কেট থেকে পারচেস করতে পারবেন। এই ডিভাইসটার কারেন্ট প্রাইস হচ্ছে গিয়ে 21,499 টাকা, 8/256 GB ভ্যারিয়েন্ট। প্লাস্টিক বিল্ড এই ডিভাইসের ওয়েট হচ্ছে 192 গ্রাম, যেটা স্ট্যান্ডার্ড ঠিকঠাক আছে, খুব বেশি মোটা না, আবার ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাকই লাগছে আমার কাছে আর কি। হ্যাঁ, মোটামুটি ওকে। আর রিয়ার প্যানেলটা গ্লোসি ফিনিশ, তবে প্লাস্টিক যেহেতু খুব সহজে স্ক্র্যাচ বসতে পারে, এর কেস ব্যবহার করবেন, সাথে একটা কেস আছে বক্সে, ওটা ব্যবহার করতে পারেন আর কি। বডি ফ্রেমে প্রয়োজনীয় সবকিছু আছে, ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, প্রত্যেকবারই একুরেট রেজাল্ট দিচ্ছে এবং মোটামুটি ফাস্ট। যেহেতু এই ডিভাইসটা একটু পারফরমেন্স সেন্ট্রিক, এরকম প্রাইস পয়েন্টের জন্য গেমিং টিমিং করা যাবে, তো আমরা ওদিকে আগে নজর দেই। স্মার্টফোনটা রান করছে MyOS 13 বেসড অন Android 13। Android 14 দিয়ে আসলে একদম লেটেস্ট কিছু হতো, ওটা থাকলেই সুবিধা হতো আর কি। প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসির প্রসেসর। গেমিং ফোন ইউনি এসওসি, ব্যাপারটা মিলছে না তাই তো? মিলে যাবে একটু পরেই। এখানে ইউনি এসওসির প্রসেসর থাকলেও প্রসেসরটা একদম লেটেস্ট এবং 6nm এ বিল্ড করা। মূলত রয়েছে ইউনি এসওসি T820 প্রসেসর, যা 6nm এর একটি প্রসেসর। গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali Z57। ইউনি এসওসির প্রসেসর শুনে আমরাও একটু অবাক হয়েছিলাম যে ইউনি এসওসির প্রসেসর কেমনই বা হবে। এখন পর্যন্ত যতগুলো আমরা চিনি সেগুলো তো ততটা হামরি লেভেলের না, বাট এইটা আমাদের জন্য অবশ্যই একটা নতুন প্রসেসর ছিল এবং আমরা যখন টেস্ট করতে গেলাম দেখলাম যে না, এইটা আসলে মোটামুটি অবশ্যই ক্যাপেবল, যখন কিনা আপনি কম্পেয়ার করতে চান এরকম প্রাইস পয়েন্টেরই অন্য এসওসির সাথে। তার মধ্যে কি থাকতে পারে? স্ন্যাপড্রাগন 685, মিডিয়াটেক হেলিও Z99, এই প্রসেসরগুলোর সাথে তো কম্পেয়ার করবেন। ইভেন 20K বাজেটের আশেপাশে মিডিয়াটেক হেলিও Z99ই এক প্রকার রাজা হয়ে আছে এখন এই মুহূর্তে আর কি, স্ট্যান্ডার্ড হয়ে আছে। তো তার সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু এইটা Z99 থেকেও কিছুটা এগিয়ে থাকে। ইভেন আপনি যদি স্কোরগুলো দেখেন, স্কোরের দিক থেকে, সেখানে আমরা গিগবেঞ্চ বলুন বা আন্তত বেঞ্চমার্ক স্কোরও যদি আমরা লক্ষ্য করি। এর পাশাপাশি স্মার্টফোনটিতে আমরা দেখছি কি 8GB র্যাম রয়েছে এবং 256GB স্টোরেজ রয়েছে। আর আপনি ভার্চুয়াল র্যাম তো অজস্র ব্যবহার করতেই পারেন, বাট সেগুলোর খুব একটা প্রয়োজন হবে না। 256টা একদমই গুড এনাফ। আর সেই সাথে 8GB র্যাম, এটাও কিন্তু ভালো একটা রেজাল্ট দিচ্ছে মাল্টিটাস্কিংয়ে। অ্যাট এ টাইম আমরা 5-6টা বা 6টা-7টা অ্যাপ্লিকেশন নিয়েও ইজিলি ব্যবহার করা যাচ্ছিল এই স্মার্টফোনে। ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ডিসেন্ট পেয়েছি, ঠিকঠাক আছে বলা যেতে পারে। ল্যাগ হিক্যাপের দেখা পাইনি, পাশাপাশি কখনো আমরা কোনো অ্যাপকে ক্র্যাশ করতে দেখিনি এই ডিভাইসে। তবে এর ইউআই এর মাঝে বেশ কয়েকটা ব্লোটার আছে, এগুলো প্রয়োজন না হলে জাস্ট ঝটপট আউট করে দেবেন, আনস্টল করা যায় আর কি। তবে এখানে যে আমরা আইকনগুলো দেখছি আর কি, অ্যাপ আইকনগুলো, সেগুলো কিন্তু একটু গেমিং ভাইব দিচ্ছে, যদিও আপনি এটাকে নর্মাল মোডেও নিতে পারবেন লঞ্চার ইউজ করে বা আইকনগুলো চেঞ্জ করে। কিন্তু এই ডিভাইসটাতে আমরা পুশারের দেখা পেয়েছি, যেমনটা এর আগে ব্লেড সিরিজের স্মার্টফোনে আমরা পেয়েছিলাম। তো এই ব্যাপারগুলোর দিকে একটু নজর রাখা যেতে পারে আর কি। ফোনটাতে যখন কিনা হেভি প্রেশার দেওয়া হচ্ছিল তখনও দেখছিলাম এটা অতিরিক্ত হিট জেনারেট করে, ওয়ার্ম হয়, তবে খুব বেশি গরম হয়ে যাচ্ছিল না। গেমিং নিয়ে কথা বলা উচিত। স্মার্টফোনটিতে আমরা পাবজি রান করি। ইন্টারেস্টিং বিষয় হলো এই স্মার্টফোনটিতে পাবজি আমরা সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম এবং এরকম সেটিংসে একটা প্লেয়াবল রেজাল্ট দেয়। তবে মাঝে মধ্যে ল্যাগের দেখা পাচ্ছিলাম এই সেটিংসে। বাট আপনি আরো ভালো রেজাল্ট পাবেন যখন কিনা স্মুথ এক্সট্রিমে নিয়ে প্লে করবেন। তখন এই স্মার্টফোনটা লং রানেও খুবই স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল, তখন ল্যাগের দেখা বা আটকে যাচ্ছিল স্ট্যাটার, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করছিলাম না। ফ্রি ফায়ারও আমরা ট্রাই করছি, ওইটা কিন্তু তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল, আর একটু স্মুথ রেজাল্ট দিচ্ছিল, ইভেন সমস্ত কিছু অন রেখেও। পাশাপাশি আমরা ট্রাই করছিলাম এটাতে কিন্তু জেনশন ইম্প্যাক্ট লোয়েস্ট গ্রাফিক্স 30 FPS এ প্লে করছিলাম, প্লেয়াবল রেজাল্ট পাওয়া যাচ্ছে। প্লে করছিলাম অ্যাসফল্ট 9 ডিফল্ট সেটিংসে, অর্থাৎ মিডিয়াম সেটিংসে আমরা দেখছিলাম এটা 30 FPS কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছে। এখন প্রত্যেকটা গেমের সময় আমরা দেখছিলাম ফোনটা হালকা পাতলা হিট জেনারেট করে, হাতে একটা ফিল দেয়, একটু ওয়ার্ম হয় আর কি, বা পারফরমেন্স ড্রপ করে, একদম আটকে থাকে, এরকম সমস্যা হয় না। অ্যাকশন মোমেন্টে গেলে অনেক সময় একটু হালকা পাতলা ল্যাগ পেতে পারেন। তবে যদি কিনা কম্পেয়ার করেন 20K বাজেটের আরো যে স্মার্টফোনগুলো পাওয়া যায় রাইট নাও, অফিসিয়াল, আনঅফিসিয়াল, না অফিসিয়াল, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা এগিয়ে থাকছে। এরপরেও প্রশ্ন থেকে যায় লং রানে গিয়ে স্মার্টফোন কেমন রেজাল্ট দেবে। ZTEর স্মার্টফোনগুলো রাইট নাও বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাচ্ছে। আই হোপ ওরা আপডেটের বিষয়গুলোর দিকে নজর দিবে এবং ভবিষ্যতে একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখার একটা ট্রাই করবে। তেমনটা হলে কোনো ধরনের সমস্যা নেই, বাট সেটা নিয়ে আসলে এই মুহূর্তে তেমন কিছু বলারও নাই। গেমিং ফোনে সাধারণত ক্যামেরায় খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, উনিও তার ব্যতিক্রম না। রিয়ারে দুইটা শুটার আছে, মেইন শুটার হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার দুধভাত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্স করবে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো খুব একটা এক্সপেকটেশন এর থেকে আমার ছিল না, আর তেমনটাই আমরা দেখছি। ছবিগুলো প্রপার লাইট দিতে পারলে শার্পনেস, ডিটেল ওকে লেভেলের ধরে রাখতে পারে, তবে একটু জুম করলে বোঝা যায় ডিটেলের বেশ কিছুটা ঘাটতি আছে এখানে। এক্সপোজার ব্যালেন্সে মাঝে মধ্যে কিছু কিছু ছবিতে একটু ইস্যু পেয়েছি। ডাইনামিক রেঞ্জ আর
আরেকটু বেটার হলে আরো সুন্দর ছবি পাওয়া যেত এর থেকে আর কি। আর ম্যাক্সিমাম ছবিতেই না একটা ওয়ার্ম একটা টোন দিয়ে রাখে আর কি, প্রায় ম্যাক্সিমাম ছবিতে এই বিষয়টা খেয়াল করছিলাম। ইভেন সেটা পোর্ট্রেট মোডে এসডিটেশন ওকে লেভেলের বা এটা মেনে নেওয়ার মতো, কিন্তু বেশ কিছুটা ওয়ার্ম করে ফেলে, যে বিষয়টা অনেকের কাছে আবার একটু ভালোও লাগতে পারে আর কি। আবার লো লাইটের দিকে এতে প্রচুর পরিমাণে নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায়, প্লাস সফট করে দেয়। লো লাইটের ছবি খুব একটা ভালো ছিল না। লো লাইটে যদি মানে আর্টিফিশিয়াল লাইট থাকে, মোটামুটি ভালোই থাকে, তখন কাজে লাগার উপযোগী ছবি পাবেন আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে ব্যাক ক্যামেরার চাইতে একটু বেশি ওয়ার্মের দিকে নেয়, যে জিনিসটা ইনডোরেও খেয়াল করা যায়, আউটডোরেও খেয়াল করা যায়। আর একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, প্লাস স্ক্রিন টোনটা একটু সফট করে দেয়, একটু আর্টিফিশিয়াল লাগে আর কি। এর বাইরে মোটামুটি কাজ চালানোর উপযোগী, ভিডিও কল টল এই সমস্ত কাজের জন্য ঠিকঠাক আছে। ক্যামেরাতে আসলে অত বেশি নজর দেওয়া হয়নি যা বুঝলাম। আর ভিডিওর ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ 1080p 30fps রেকর্ড করা যায়। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন নিশ্চয়ই, পাশাপাশি এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু দেখা যায়। আর ডিটেলও তত বেশি আহামরি লেভেলের ছিল না, চলে আর কি। অ্যাজ এ গেমিং ফোন ক্যামেরা নিয়ে মনে হয় না খুব একটা কমপ্লেন থাকলেও থাকতে পারে আপনাদের, বাট যে বিষয় নিয়ে কমপ্লেন থাকবে সেটা হচ্ছে এর ওয়াটার ড্রপ নসটা না। মানে কেন রে ভাই, 2024 চলে এখন, এই সময় এই জিনিসটা একদমই মানানসই না। তার উপরে আবার এই স্মার্টফোনটার ডিসপ্লেটা হলো গিয়ে আইপিএস এলসিডি প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120Hz হাই রিফ্রেশ রেট আছে। এই দুইটা জায়গা একদম ঠিকঠাক আছে। পিপিএ মোটামুটি ভালোই, যেমন 400, তো সে জায়গা খারাপ না। তবে এই ডিসপ্লেটা যদি কিনা অ্যামোলেড হয়ে ওয়াটার ড্রপ নস নিয়ে আসতো, তাইলেও আমরা মেনে নিতাম, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার আইপিএস হয়েছে ঠিক আছে, পাঁচল কাটার দিয়ে আসলে সেটাও আমাদের মেনে নিতে সহজ হতো। কিন্তু এই আগলি ওয়াটার ড্রপ নসটা জিনিসটা খুব একটা যাচ্ছে না আর কি এই ডিভাইসের সাথে। মানে রিয়ার প্যানেলটা দেখে যেমন জাস্ট এই সামনে আসলে এই জিনিসটা একটু চোখে লাগছে। কারণ এই ব্যাপারটাকে যদি কনসিডার করতে পারেন, তাহলে অ্যাজ এ আইপিএস ডিসপ্লে এটার কালার রিপ্রেজেন্টেশন ভালো, এটার টাচ রেসপন্সও ভালো, ইনডোরের ব্রাইটনেস ঠিকঠাক, শ্যাডো এরিয়াতেও ঠিকঠাক দেখা যায়। একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করলেও দেখার উপযোগী বা চালানোর উপযোগী রেজাল্ট দেয়। তবে এই ডিসপ্লেতে থাকছে না কিন্তু ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট। স্পিকার মোনো অর্থাৎ বটম ফায়ারিং, এটা লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। তবে স্টেরিও থাকলে যেহেতু গেমিং ফোন, বোথ সাইড থেকে একটা সাউন্ড পাওয়া যেত, এটা আর একটু সুন্দর লাগতো আর কি। এখন এই যে একটা স্পিকার কিন্তু এভাবে হোল্ড করতে গেলে এটা অটোমেটিক যে আটকে যাচ্ছে আর কি হাতে। এই এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। এটাতে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, জাইরো সেন্সর ঠিকঠাকভাবে কাজ করছে। আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, সেটাও বলছিলাম। প্লাস এটার ব্যাটারি, সেখানে আমরা দেখছি 4500 mAh এর ব্যাটারি রয়েছে। এইটা স্ট্যান্ডার্ড থেকে একটু নিচেই বলা যায়, যেহেতু এখনকার দিনে আমরা 5000টাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। তবে এর বক্স আপনারা পেয়ে যাবেন 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা আবার স্ট্যান্ডার্ড আছে 4500-র জন্য। ব্যাকআপটা আসলে কেমন পাওয়া যায়, যদি একদম হেভি ইউজেসে থাকেন, লাইক আপনি প্রচুর গেমিং করছেন, ভিডিও দেখছেন, সেক্ষেত্রে এই স্মার্টফোনটা 6 ঘন্টা প্লাস এসওটি দিতে পারে আর কি। তাতে করে বলা যায় আপনি একদিন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি আর কি। আর বাকি থাকলো নেটওয়ার্ক রিসিপশন, বোথ কানেকশন এটা ঠিকঠাক রেজাল্ট দেয়, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে ZTE এর নুবিয়া নিও 5G। নুবিয়া নিও 5G এর ভালো দিক খারাপ দিক আছে কিছু এরকম প্রাইস পয়েন্টে। যেমন ধরুন, এটার ভালো দিকের মধ্যে অবশ্যই ডিজাইনটা সুন্দর, খুবই ইউনিক একটা লুক নিয়ে আসছে। তারপরে এটার গেমিং পারফরমেন্স ভালো ছিল এরকম প্রাইস পয়েন্টের জন্য, পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এবং সেটা ডেলিভার করতে পারছে। দেন এটাতে আমরা 8GB র্যাম দেখছি, 256GB স্টোরেজ দেখছি, এটা স্ট্যান্ডার্ড আছে এরকম জায়গায়। আর অফিসিয়াল স্মার্টফোন, অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এগুলো ভালো দিকের মধ্যে থাকে। তবে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, ক্যামেরাতে আর একটু বেটার হতে পারতো। প্লাস ডিসপ্লেটা নিয়ে যেটা বলছিলাম, যে হয় ওয়াটার ড্রপ নস উঠে গিয়ে এখানে একটা পাঁচল কাটার থাকতো, অথবা যা আছে তাই জাস্ট ডিসপ্লেটা আইপিএস এর বদলে অ্যামোলেড হয়ে গেলেই হতো, তখন আর মানুষ অতটাও কমপ্লেন করতো না। আপনাদের মতামতকে এই ডিভাইস নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো, কারা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।